হ্যালো এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে অনেকেই প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ করেছো, আবার অনেকে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করেছো। তো সামনে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই মডেল টেস্ট পরীক্ষার আগে তোমরা যখন তোমাদের প্রাক নির্বাচনী বা প্রি টেস্ট পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো, তখন তোমরা অনেকেই দেখেছো যে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারছো না, বা অনেকেই বুঝতে পেরেছো যে তোমাদের সিলেবাস শেষ হয়নি, বা সিলেবাস শেষ হলেও যথেষ্ট প্রিপারেশন না থাকায় ঠিকভাবে অ্যান্সার করতে পারছো না। তো এরকম সিচুয়েশনে যারা আছো তাদের কিন্তু মডেল টেস্ট নিয়ে অনেক চিন্তা ভাবনা মাথায় ঘোরাঘুরি করে। কিন্তু এই মডেল টেস্ট পরীক্ষায় যদি তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদের এখন থেকে কিছু কাজ করা উচিত। সে কাজগুলোর মধ্যে একটি ধাপ হচ্ছে তোমাদেরকে সাপ্তাহিক রুটিন তৈরি করা উচিত। সাপ্তাহিক রুটিন যদি তোমরা তৈরি করো যে সপ্তাহে এই টার্গেট নিয়ে আমি এই যে সাবজেক্টে দুর্বলতা আছে বা যে সাবজেক্টে বেশি প্র্যাকটিস প্রয়োজন, যেমন গণিত, ইংরেজি বা সায়েন্সের সাবজেক্টগুলো, যেই সাবজেক্টগুলোতে তোমার বেশি প্র্যাকটিস প্রয়োজন, সেই অনুযায়ী তুমি অধ্যায় ভিত্তিক কয়েকটা অধ্যায় নিয়ে সাপ্তাহিক একটা টার্গেট নিয়ে আগাতে পারো। সেই টার্গেট অনুযায়ী তুমি মডেল টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমার সিলেবাসটা খুব ভালোভাবে কভার করবে, তাহলে মডেল টেস্ট পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর এই অনুযায়ী তুমি সাপ্তাহিক পরীক্ষা দিতে পারো, নিজেই পরীক্ষা দিতে পারো। কিছু কিছু টেস্ট পেপার বা তুমি তোমার যেই সহায়ক বইগুলো আছে বা গাইড বইগুলো আছে, সেগুলো শেষে দেখবে যে কিছু অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট দেওয়া থাকে। সেই অধ্যায়ভিত্তিক মডেল টেস্টগুলোতে তুমি নিজেই পরীক্ষা দিয়ে তোমার দক্ষতা যাচাই করতে পারো। অথবা তুমি এমনও করতে পারো যে তুমি অধ্যায়গুলো শেষ করার পরে তুমি একটা ট্রিক্স কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, যে ট্রিক্স অ্যাপ্লাই করলে তুমি হয়তো বা এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারবে। সেটা হচ্ছে, তুমি যদি তোমার মডেল টেস্টটাকে এসএসসির ফাইনাল পরীক্ষা মনে করে একদম ডেডিকেটেডলি পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি যদি মডেল টেস্ট একটু খারাপও হয়, তারপরেও নিজেকে কভার করে নিতে পারবে। সো এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আমার মনে হয় তুমি মডেল টেস্টেও ভালো রেজাল্ট করতে পারবে, পাশাপাশি তুমি তোমার ফাইনাল পরীক্ষায়ও অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টের উপর যদি কোনো প্রবলেম থাকে, বা নির্দিষ্ট কোনো সাবজেক্টের তুমি যদি কোনো গাইডলাইন চাও, যেমন ইংরেজিতে অনেকেই দুর্বল আছো, অনেকে সায়েন্সের প্রাইভেট বা সায়েন্সের কোচিং করতে করতে হয়তো বা ইংরেজিটা পড়ার টাইম পাওনি, এই নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা বিশেষ কোনো টপিকে অ্যাডভাইস লাগে, তাহলে আমাকে জানাবে।